এই কর্তৃপক্ষের উপরে আসলে আমরা স্যাটিসফাইড না, যেটা আসলে আমরা প্রত্যাশা করেছিলাম যে মানে ব্রিজটা অন্তত 100 বছর লাস্টিং করবে, যেটা আমরাই ভোগ করবো, আমাদের ছেলেপেলে বা আমাদের পরবর্তী প্রজন্মটা যেটা সুন্দরভাবে এরা ব্যবহার করবে। কিন্তু এখন দেখতেছি আমরাই ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছি, তো আমাদের ছেলেপেলে পর্যন্ত বা আমাদের নেক্সট প্রজন্ম পর্যন্ত তো এটা যাবেই না। আপনাদের সবাইকে স্বাগতম চিরচেনা লাঙ্গলবাদ বাজারের গোহাটার ছাতা তোলার নিচেই আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখানে একজন পর্যটকের সাথে কথা বলবো এখানকার পরিবেশ নিয়ে। কি অবস্থা? বলছি, ভালো আছেন দাদা? হ্যাঁ, কি অবস্থা? আপনার এখানে কি রকম লাগছে তাই বলেন? এখানে তো পরিবেশ খুবই সুন্দর। আমরা তো এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। জি জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। লাঙ্গলবাদের এই ব্রিজ নিয়ে কি আপনার কোনো কিছু বলার আছে? ব্রিজ তো আসলে এটা কি বলবো, ব্রিজ তো হচ্ছে এবং এটা এমনভাবে হচ্ছে যে উদ্বোধনের আগেই কয়েকবার করে ভেঙে গেছে। তাহলে এটা আর ভালো হইলো কেমন করে? আসলে আমরা জনগণ যেটা প্রত্যাশা করেছিলাম এই ব্রিজের কর্তৃপক্ষ বা আপনার এই ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে, ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর যারা আছে তাদের কাছ থেকে, কিন্তু আসলে কাজ তো আমরা তার সেই আশানুরূপ বা প্রত্যাশানুরূপ পাচ্ছি না। এটা অনেক দুর্বল মানের কাজ হচ্ছে, যেটা অলরেডি 2বার না 3বার ভেঙে পড়েছে। একটা অংশ এখনও ব্রিজ ওই পাশে আছে, যেটা ওই যে ভাঙা দেখাই যাচ্ছে এখনও। আমি এখন আছি লাঙ্গলবাদে, যেখানে গোড়াই নদীর উপর নির্মাণাধীন এই ব্রিজটির কাজ চলছে। অভিনব এই প্রকল্পটির মাধ্যমে 3টি জেলার মানুষের মধ্যে সংযোগ ঘটবে। আমি এখানকার অনেক স্থায়ী বাসিন্দার সাথে কথা বলেছি, যারা অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন এই ব্রিজটির কাজ নিয়ে। আশা করি কর্তৃপক্ষ দ্রুত সমস্যাটির সমাধান করবে। আসলেই আমাদের এলাকার মানুষের সবারই একটা অভিযোগ, সেটা হলো এই লাঙ্গলবাদ টু রাজবাড়ি পাংশা যেটা বলেন যোগাযোগের একটা মাধ্যম, এই ব্রিজটার এই কাজটা নিয়ে। আশা করি এটা নিয়ে অনেক মিডিয়া, অনেক নিউজ পোর্টালে নিউজও হয়েছে, কিন্তু আমরা এর সেরকম কোনো আশার ফল পাচ্ছি না।